সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরম প্রিয়ময় শ্রী ঠাকুরের একটি সুন্দর যাজন নিয়ে আসছি। দূরে দাঁড়িয়ে একটি মা করজোরে আচার্য দেবের দিকে তাকিয়ে অঝরে কেঁদে চলেছে। আচার্য দেব সেবকদের নির্দেশ দিলেন মার কথা শুনে নেওয়ার জন্য। সে মাটি নিজেই এসে জানালেন ৬ বছর হলো তার বিয়ে হয়েছে, ৪ বছরের পুত্র সন্তান আছে। স্বামী অমানসিক অত্যাচার করেন, মদ্যপ অবস্থায় প্রহার করেন। বাধ্য হয়ে তিনি বধূ নির্যাতন মামলা করেছেন। এটুকু বলেই মাটি কাঁদতে লাগল। তখন আচার্যদেব বললেন জোরের সঙ্গে, তুমি কি বাপের বাড়িতে আছো? মাটি বলল, আজ্ঞে হ্যাঁ। তখন পুনরায় আচার্যদেব আবার বললেন, মন দিয়ে গুছিয়ে আগে বাপের বাড়ির সবার সেবা কর, নিজের সাধ্যমতো উপার্জন কর, কার কি লাগবে না লাগবে বুঝে সবার প্রয়োজন মেটাও, সবার পূরণ করে চলো। যুদ্ধে যখন নেমেছ তখন আর কান্না নয়, কান্না মুখ নিয়ে এভাবে যুদ্ধ করবে? হাসো, আগে হাসো, খুনি এখানে দাঁড়িয়ে হাসো। মাটি অশ্রু সজল অবস্থাতে পূজ্যপাদ আচার্যদেবের দিকে তাকিয়ে জোর করে হাসতে লাগল। তিনি হাসছেন অথচ চোখ দিয়ে ঝরে পড়ছে জল। ব্যথা বেদনা সবই তার মুখে পতিও। আচার্যদেব আবার বললেন, হ্যাঁ, এমন করে হাসবি, তুমি ঠাকুরের কাজ করো? আচার্যদেব আবার জিজ্ঞেস করল, দীক্ষাপত্রের কাজে বের হও? তখন মাটি জানালেন, আজ্ঞা হ্যাঁ, এগুলো করি। আচার্যদেব আবার বললেন, ব্যাস, আর কি চাই? যুদ্ধে নেমেছ, ঠাকুরকে মাথায় নিয়ে চলো, সবার পূরণ করে চলো। আর হাসি মুখে যুদ্ধ করবে, সবসময় হাসবে, কখনো কান্না মুখ নিয়ে থাকতে আর যেন না দেখি। ছেলে তোমার ক্যাপ্টেন হবে, যাও সজোরে লেগে পড়ো। পারবে না? যুদ্ধ জয় করতে পারবে না? কি পারবে না? মাটির চোখের জল তখন শুকিয়ে গেছে, মুখের 2 চোয়াল শক্ত হয়ে গিয়েছে, চোখ দিয়ে ঝরে পড়ছে প্রতিজ্ঞার দুটি। 2 হাত মুঠো করে উপরে তুলে ধরে আচার্যদেবের সামনে প্রতিজ্ঞা করলেন, পারবো, আজ্ঞে পারবো, আমাকে পারতেই হবে। বলতে বলতে প্রণাম করে মিলিয়ে গেলেন ভিড়ের মধ্যে। জীবন্ত মানব শিক্ষা দেখে উপস্থিত সকলের চোখের কোণে চিকচিক করতে লাগলো জল। ঠাকুরকে মাথায় নিয়ে জীবন যুদ্ধে ব্রতী হয়ে সে মা হাসি মুখে ফিরে গেলেন সংসারের কঠিন যুদ্ধে। এই হলো আমাদের শ্রী শ্রী আচার্য দেবের লীলা। দেওঘরও আজও লীলা চলে। সকলকে আমার আনন্দিত জয়গুরু।